শেষ মন্তব্য কি বলবেন? শেষ মন্তব্য এটাই আমরা শেষ মন্তব্য। আমি আর কথা বাড়াই না, আসিফ ভাইকে দিলাম, উনি অনেকক্ষণ ধরে বসে আছে। ধন্যবাদ। জি না, আমি জাস্ট ছোট্ট কথা, যে স্যার যেটা বললেন যে এখন বললেন যে যদি না পাই তাহলে কি করবো। এখন একটা দল যদি বলে আমার 43% সদস্য হচ্ছে নারী, তারপরে যদি বলে আমি খুঁজে পাচ্ছি না, এই লজিক খাটে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেন এই প্রভিশনটার উপর কেন কথা বলছি, দিস ইজ দ্য অনলি প্রভিশন যেটাতে বলা আছে সাইন করার পরে ইমপ্লিমেন্ট হবে, বাকিগুলোর ক্ষেত্রে সেই জিনিস বলা নেই। তাহলে এইটা হচ্ছে একটা মানদণ্ড, একটা স্ট্যান্ডার্ড, যেটা দিয়ে আপনি বিচার করতে পারেন যে ভবিষ্যতে এই দলগুলা যারা, যে দলই হোক, যারা বলছে যে আমরা এই করবো, আমরা কথা রাখবো কিনা, তার একটা বড় স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা, এবং সেই স্ট্যান্ডার্ডটা কোনো দলই মিট করতে পারে। জি আব্দুল লতিফ ভাই, কিভাবে জনগণ, এটা একটু শুনি, এই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে শুনি। কিভাবে জনগণ, এটা তো আমরা এখন বলতে পারবো না। জনগণ যেখানে ভোট দিবে ওই ভোটের ফলাফল সেইভাবে আসবে। জনগণ যে বাক্সে ভোট দিবে সেই বাক্স অনুযায়ী কর্মের প্রতিফল পাবে। জনগণের কর্ম তো ভোট। মুশকিলটা হচ্ছে যে জনগণ কি পাবে। যখন প্রতিশ্রুতি দেওয়া হয় তখন খেয়াল রাখতে হয় যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে কোথায় কোথায় ফাঁকি আছে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে কতগুলি প্রতিশ্রুতি শুনেছেন, তার মধ্যে একটা হচ্ছে 100 জন লোককে তারা অর্থায়ন করে বিদেশে পাঠাবেন। বাংলাদেশে 100 জন লোক কিসের ভিত্তিতে চিহ্নিত হবে? মানে এই 100 জন ভবিষ্যতে নোবেল পাবে এরকম মেধাবী? কেন রাষ্ট্র শুধু 100 জনকে পাঠাবে? রাষ্ট্র বৃত্তি দিবে যার প্রয়োজন তাকে। 100 জনকে ওনারা পাঠাবেন বলেছেন। তারপরে বলেছেন 10,000 টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন। 10,000 টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন, তাও কত? মাত্র 5 লক্ষ। দেশে বেকারের সংখ্যা কত? এই 5 লাখ কিভাবে হবে? এগুলি সব কিভাবে নির্ধারিত হবে জানেন? ওইভাবে। আমি একটা কথা বলে শুধু শেষ করে দেই। এই যে গুপ্ত রাজনীতি নামক যে বিষয়টি রয়েছে না, যেটা এসেছে, যে আগে ছাত্রলীগ এখন তারা ভিপি, তো একটা বিষয় আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, বুয়েটে কোনো গুপ্ত ছিল না? আবরারকে যখন প্রহার করা হচ্ছে এই গুপ্তগুলা কোথায় ছিল? এই গুপ্তগুলা তখন বের আসতে পারেনি অন্তত আবরারের আত্মচিৎকার শোনার পরে? এই গুপ্তগুলা সবসময় চুপ করে থেকেছে ছাত্রলীগ যখন নির্যাতন করেছে। যদি এই গুপ্ত হয়ে অত্যাচারকে সহ্য করে অত্যাচারকে এনেবল করা ফ্যাসিবাদের দোসরগিরি না হয়, তাহলে বাংলাদেশে কেউ ফ্যাসিবাদের দোসর। অসংখ্য ধন্যবাদ মুনিয়াপা। আমরা একদম শেষের দিকে, শেষ মন্তব্য। দেখেন, আওয়ামী লীগের কাউকে নমিনেশন দিয়েছে একটা জেলায় জামাত, এবং আরেকজন কাকে আওয়ামী লীগ কে পটুয়াখালীর কাউকে একজনকে আপনারা আওয়ামী লীগ থেকে আপনাদের জোট থেকে পটুয়াখালীতে আওয়ামী লীগের উপদেষ্টা একজন আছেন আপনাদের। অসত্য। আচ্ছা, যাই হোক, আপনারা একজন নারীকে আপনারা নমিনেশন দিতে পারবেন। ওনারা জামাতে ইসলামের মধ্যে একজন সনাতন ধর্মাবলম্বীকে দিতে পারে, কিন্তু একজন নারীকে দিতে পারে এই কথাটাই আমি, কৃষ্ণ নন্দী না তার নাম, এই কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি। আর দেখেন, আপনারা এখন গুপ্ত সুপ্ত অবস্থায় থেকে ছাত্রদলের নামে তারা রাজনীতি করেছে। ছাত্রদলের নামে ফিনিক্স পাখির মতো বারবার উঠে দাঁড়িয়েছে। ছাত্রদলের নামে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল। আর আপনারা ওই গুপ্ত হয়ে তারপরে এখন জরিপের কথা বলে। জরিপ কে জরিপ করলো? 13 কোটি ভোটারের মধ্যে 6 কোটি আপনার কম বেশি হচ্ছে নারী। হ্যাঁ, সেইখানে আপনারা এখন মনে হচ্ছে নারী বিদ্বেষী, যে আপনাদের কথাবার্তা সবকিছু মিলিয়ে। এখন আপনার ওই বিশ্ববিদ্যালয়ের নারীরা আমাদের ভোট দিয়েছে কেন বলুন? ভাগ নাকি তাদের ওই নারী আছে বিশ্ববিদ্যালয়ের নারীরা আমাদের কেন ভোট দিয়েছে? আপনি তো, উনি তো কথা বলছেন ভাই, ওনার কথা বলেন। আমি তো সময় পাবো না, আমি একটা কথাও বলিনি। বিশ্ববিদ্যালয় কেন ভোট দিয়েছে বলুন তো? আপনি কেন এখন কথা বলছেন? আমি তো কথা বলছি, আমাদের ভোট দিয়েছে না। ওইটুক ধৈর্য দেখাতে হয়, ওইটুক আমি আপনাকে বলি কেন বলবেন? আমি তো কথা বলছি, আপনার সময় তো আমি কথা বলি নাই। এমনি শোটা হয়ে গেছে, কিন্তু একপাক্ষিক শো হয়ে গেছে। আমি দেখলাম, মানে সবাই আমার কথা কাউন্টার করতেছেন। না, আমি আপনাকে না, আমি আপনার কথা বলতে পারি না। এই ধরনের শব্দ করা যাবে না। আমি দেখলাম, আমি এখানে সবাই একপক্ষ হয়ে গেছে। এই সমস্ত শো না করে আচ্ছা, কিংবা সলিডারিটি সবাই একমত, আমি বলছি এটা আমাদের দেশনেত্রী যেমন চেয়েছেন সব সময় সারা জীবন। আমাদের চেয়ারম্যান সাহেব এত অত্যাচার, এত নির্যাতন, উনি এসে আওয়ামী লীগ নিয়ে একটা কোনো নেগেটিভ কমেন্ট করেছেন? অসংখ্য ধন্যবাদ মুনিয়াপা, অসংখ্য ধন্যবাদ। সালে ভাই শেষ লাইন শুনবো। খামাখা ওই কথার জন্য কথা বলে লাভ নাই। আচ্ছা, আমি ওইটা ওনার অবগতির জন্য বলি। পটুয়াখালী 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী আওয়ামী লীগ শাসনামলের উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপদেষ্টা। কে কোন দলের প্রার্থী? আপনাদের 10 দলীয় জোট। জামাতের প্রার্থী কিনা?
ভাই আমি আপনারা এখন আবার জোটের আচ্ছা, মধ্যে আবার আপনারা আলাদা এই- এই- আলাদা এই- সময় পাবো না। সালে ভাই, বিএনপির সাথে থাকলে আপনারা আলাদা, আমার জানা নাই। অন্য দলের সাথে থাকলে আমাদের আলাদা। সাথে জানা নাই। কারণ আমি যেটা আমি- বুঝতে আমি বলিনি। আমি যেটা বুঝতে চাচ্ছি তো ভাই, আমি একটু শুনে আসি, আমি একটু শুনে আসি। আজকে আচ্ছা, আপনার সাথে আপনাদের আছে কৃষ্ণনন্দী কি আজকে ছিল? তহিদ ভাই আজকে আপনার সাথে আমি কিন্তু একা দেখলাম যে সবাই একসাথে না, কথা কিন্তু বলছে। অন্য আলোচক তো বলছে না, এটা- আপনাকে অনেক না, বেশি না, সময় না, দিয়েছি হোক, কিন্তু এই কথা দিব কিন্তু না। বলছেন সালে ভাই আচ্ছা, একটু কম দাম সবাই নিতে। একসাথে জি। কথা বলতেছেন তো আপনারা আচ্ছা, এখন। আমি কথাটা একটু বলে এভাবে তো আমরা শোতে না আসাই আমরা- পাবো। আমরা- দেরি আমরা- আসতে আমরা- আমরা শেষ করবো, আমরা শেষ করবো সালে ভাই আমি শেষ প্রোডাক্ট হলে- দেওয়ার জন্য এসেছি। আপনাদের সময় নষ্ট করতেছেন। না না সালে ভাই আমাদের শেষ করতে হবে ভাই। আমাদের মূল বাজেট ছিল হলো প্রতিশ্রুতি নিয়ে। জি, তা আমরা যে আলোচনাটা করছি এটাকে সমাপ্তি বলি, এই এমন প্রতিশ্রুতি দিও না যাহা তুমি রক্ষা করিতে পারো না। এবং আরো একটা বলি, আমি যেটা আগেও বলছিলাম এটা দিয়ে শেষ করি, এই যে প্রতিশ্রুতি তুমি রক্ষা করবে না